আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আর মাত্র কয়েকদিন পরেই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। হাতে সময় একদমই নেই বললেই চলে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল এমসিকিউ কমন পেতে ইতিমধ্যে আমরা অধ্যায় ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদেরকে পিডিএফ আকারে তৈরি করে দিচ্ছি, যাতে এখান থেকে আপনারা সকল এমসিকিউ কমন পেতে পারেন। আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বাংলা প্রথম পত্রের নেকলেস অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ দিচ্ছি মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, সেই সাথে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের সকল সাবজেক্টের সকল অধ্যায় ভিত্তিক এমসিকিউ গোছানো এবং পিডিএফ আকারে পেতে চান, তারা দ্রুত আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে পিডিএফ গুলো সংগ্রহ করুন এবং পড়াশোনা শুরু করে দিন। তাহলে চলুন শুরু করি আজকের অধ্যায় নেকলেস। প্রথমেই জেনে নিব নেকলেস গল্পের লেখক। নেকলেস গল্পের মূল লেখক গিদা মোপাসা এবং এটি অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। গিদা মোপাসা জন্মগ্রহণ করেছেন 1850 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 1893 খ্রিস্টাব্দে। 1 নম্বর প্রশ্ন, নেকলেস গল্পের মূল লেখক কে? উত্তর গ গিদা মোপাসা। 2 নম্বর প্রশ্ন, গিদা মোপাসার পূর্ণ নাম কি? উত্তর ক হেনরি রেনরি অ্যালবার্ট গিদা মোপাসেন্ট। 3 নম্বর প্রশ্ন, গিদা মোপাসা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর ক 5 আগস্ট 1850 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, গিদা মোপাসার জন্মস্থান কোথায়? উত্তর গ নরমান্ডি, ফ্রান্স। 5 নম্বর প্রশ্ন, ফরাসি ভাষায় নেকলেস গল্পের নাম কি? উত্তর গ লা প্যারা। 6 নম্বর প্রশ্ন, মাদাম লুইসেলের জীবনে কোনো আনন্দ ছিল না কেন? উত্তর খ কেরানির পরিবারে জন্মগ্রহণের জন্য। 7 নম্বর প্রশ্ন, মাদাম লুইসেলের পিতা পেশায় কি ছিলেন? উত্তর গ কেরানি। 8 নম্বর প্রশ্ন, মাদাম লুইসেল ভাবতো তার কতজন গৃহভৃত্য থাকবে? উত্তর খ 2 জন। ও কি ভালো মানুষ? কার সম্পর্কে মসিয়ে লুইসেল এ কথা বলেছে? উত্তর গ মাদাম লুইসেল সম্পর্কে। 10 নম্বর প্রশ্ন, মাদাম লুইসেল কেন সাধারণভাবে থাকতো? উত্তর খ নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য। 11 নম্বর প্রশ্ন, নেকলেস গল্পের লুইসেলের স্বামী পেশায় কি ছিলেন? উত্তর খ কেরানি। 12 নম্বর প্রশ্ন, নেকলেস গল্পে মাতিলদার স্বামী কোথায় চাকরি করতেন? উত্তর খ শিক্ষা পরিষদ অফিসে। 13 নম্বর প্রশ্ন, নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো। কে সাধারণভাবেই থাকতো? উত্তর গ মাদাম লুইসেল। 14 নম্বর প্রশ্ন, ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন। এখানে দেনাকে দুঃখজনক বলা হয়েছে কেন? উত্তর খ দেনা করেও দুঃখ ঘোচাতে পারেনি বলে। 15 নম্বর প্রশ্ন, নেকলেস গল্পে মাদাম লুইসেলের নখের রং কি ছিল? উত্তর গ গোলাপি। 16 নম্বর প্রশ্ন, লুইসেল প্রতি পাতা নকল করে দেওয়ার বিনিময়ে কত পেত? উত্তর খ 5 সাউ। 17 নম্বর প্রশ্ন, লুইসেলের বন্ধুরা কোন পাখি শিকারে গিয়েছিল? উত্তর গ ভরত পাখি। 18 নম্বর প্রশ্ন, গোপন কক্ষে মাদাম লুইসেল প্রথমে কি দেখেছিল? উত্তর খ কঙ্কন। 19 নম্বর প্রশ্ন, সত্যি তো এটা আমি ভাবিনি এ উক্তিটি কোন গল্পের? উত্তর গ নেকলেস। 20 নম্বর প্রশ্ন, সাধারণ 8 পৌরে চাদরটি কোথায় ঝোলানো হয়েছিল? উত্তর খ কাঁধে। 21 নম্বর প্রশ্ন, লা গৌলুইস কি ছিল? উত্তর খ একটি ফরাসি পত্রিকা। 22 নম্বর প্রশ্ন, মাদাম লুইসেল তার শ্রেণীর অন্যতম হিসেবে কেমন ছিল? উত্তর গ অসুখী ছিল। 23 নম্বর প্রশ্ন, সর্বদা তার মনে দুঃখ। নেকলেস গল্পে কার দুঃখের কথা বলা হয়েছে? উত্তর গ মাদাম লুইসেলের দুঃখের কথা। 24 নম্বর প্রশ্ন, এক সন্ধ্যায় মাদাম লুইসেলের স্বামী মসিয়ে কি হাতে ঘরে ফিরলেন? উত্তর খ একটি বড় খাম। 25 নম্বর প্রশ্ন, মাদাম লুইসেলের সর্বদা দুঃখ হওয়ার কারণ কি? উত্তর খ কাঙ্ক্ষিত জীবন পায়নি বলে। 26 নম্বর প্রশ্ন, মাদাম লুইসেলের হাতে আসা খামটির মধ্যে কি ছিল? উত্তর খ আমন্ত্রণ লিপি। 27 নম্বর প্রশ্ন, নেকলেস গল্পে কোন মাসের উল্লেখ আছে? উত্তর গ জানুয়ারি ফেব্রুয়ারি। 28 নম্বর প্রশ্ন, মাদাম লুইসেল কার্ডটি কোথায় নিক্ষেপ করেন? উত্তর গ টেবিলের উপর। 29 নম্বর প্রশ্ন, যে বস্তু মাদাম লুইসেলের খুব প্রিয় ছিল? উত্তর গ জড়োয়া গহনা। 30 নম্বর প্রশ্ন, মাদাম লুইসেল কোন দৃষ্টি দিয়ে স্বামীর দিকে তাকালো? উত্তর গ বিরক্তি। 31 নম্বর প্রশ্ন, স্ত্রীর কথায় মসিয়ের মনে দুঃখ পাওয়ার কারণ কি? উত্তর খ দারিদ্রতা। 32 নম্বর প্রশ্ন, হীরার হার যে ধরনের বাক্সে রাখা ছিল? উত্তর গ স্যাটিনের বাক্সে। 33 নম্বর প্রশ্ন, পেরি কি? উত্তর খ প্যারিসের ফরাসি নাম। 34 নম্বর প্রশ্ন, মাদাম লুইসেলের নৃত্যের মধ্যে কি ছিল? উত্তর খ আবেগ ও উৎসাহ। 35 নম্বর প্রশ্ন, মসিয়ে ও মাদাম লুইসেল হতাশ হয়ে পড়ে কেন? উত্তর গ বাড়ি যাওয়ার জন্য গাড়ি না পেয়ে। 36 নম্বর প্রশ্ন, নেকলেস গল্পে কোন মাছের উল্লেখ আছে? উত্তর গ রোহিত। 37 নম্বর প্রশ্ন, মাদাম লুইসেলের ব্যথিত হওয়ার অন্যতম কারণ কি ছিল? উত্তর খ বাসকক্ষের দারিদ্র্য। 38 নম্বর প্রশ্ন, সত্যি তো এটা আমি ভাবিনি এ উক্তিটি কোন গল্পের?
উত্তর গ নেকলেস। 39 নম্বর প্রশ্ন, গাড়ি না পেয়ে লইসেল দম্পতি কোন নদীর দিকে হাঁটতে থাকে? উত্তর খ সিন নদী। 40 নম্বর প্রশ্ন, হারটি খুঁজতে গিয়ে মুসিয়ে লইসেল পরদিন কখন ফিরে এলেন? উত্তর খ সকাল 7টার দিকে। 41 নম্বর প্রশ্ন, নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য মাদাম লইসেল কেমন থাকতো? উত্তর খ সাধারণভাবেই। 42 নম্বর প্রশ্ন, মাদাম লইসেলের স্বামীর পেশা কি ছিল? উত্তর খ কেরানি। 43 নম্বর প্রশ্ন, মসিয়ে লইসেল কি হাতে ঘরে ফিরেছিলেন? উত্তর খ একটি বড় খাম। 44 নম্বর প্রশ্ন, লইসেল দম্পতি গাড়ি না পেয়ে হতাশ হয়ে কোন নদীর দিকে হাঁটতে শুরু করে? উত্তর খ সিন নদী। 45 নম্বর প্রশ্ন, গি দা মোপাচার পিতার নাম কি? উত্তর খ গুস্তাভ দা মোপাসা। 46 নম্বর প্রশ্ন, নেকলেস গল্পটির বাংলা অনুবাদ কে করেছেন? উত্তর খ পূর্ণেন্দু দস্তিদার। 47 নম্বর প্রশ্ন, পূর্ণেন্দু দস্তিদার কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর গ 20 জুন 1909 খ্রিস্টাব্দে। 48 নম্বর প্রশ্ন, পূর্ণেন্দু দস্তিদারের জন্মস্থান ধলঘাট পটিয়া কোন জেলার অন্তর্গত? উত্তর খ চট্টগ্রাম। 49 নম্বর প্রশ্ন, পূর্ণেন্দু দস্তিদারের কর্মজীবনের পরিচয় কোনটি? উত্তর গ আইনজীবী, লেখক ও রাজনীতিবিদ। সর্বশেষ 50 নম্বর প্রশ্ন, পূর্ণেন্দু দস্তিদারের অনুদিত গ্রন্থের নাম কোনটি? উত্তর গ শেখোভের গল্প। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।